এজেন্টদের আমি খুব ভালো করেই চিনি। তাই নাকি? তা কয়জন এজেন্টের সাথে পরিচয় আছে তোমার? না না, ঠিক ওভাবে পরিচয় নেই, কিন্তু অনেকভাবেই তো জানা যায়, তাই না? আরে হলিউড বলিউডের ছবিগুলোতে দেখোনি যে ওরা কি কি করে, কি কি খায় দায়, ওদের কেমন করে ম্যানেজ করতে হবে সেটা আমার ভালোই জানা আছে। হ্যাঁ স্যার গাড়ি চালাতে কয় নাকি স্যার? তাহলে থামাও, তাহলে তোমার গাড়ি চালাবো। নাম নেমে আলো বলছি। ওই এই নাম নাম বলছি, নাম। ওই নাম বলছি, নাম নাম। মোবাইল আছে না? মোবাইল দে। খবরদার চুপ করে দাঁড়িয়ে থাকবে এখানে। এই নাম নেমে আগে নেমে আয়। কেন নামু কেন? আপনি কে? তুই আমাকে চিনতে পারিসনি? আরে তুই তো দেখছি কি যেন বলে আহম্মুকি রয়ে গেলি। ওই নাম পঙ্কজ স্যার। কিসের স্যার? আপনি হলেন কি একটা ষড়যন্ত্রকারী। আপনি আমাকে সবাইকে বিপদে ফেলছেন। হ্যাঁ এই তো দেখছি তোর মাথা খুলেছে। এই তোর হাতের ব্যাগটা এখন দিয়ে দে আমাকে, দিয়ে দে। ব্যাগ দিমু না, যা করো হেন থেকে কোন ব্যাগ দিমু না। এই সুজন, আমাকে খারাপ কিছু করতে বাধ্য করিস না বলছি। দেখ আপনি আপনি আমারে আটকাইছেন কেন স্যার? আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই। আরে ক্ষতি না, তুই তো কি যেন বলে আজ আমার কপাল খুলে দিবি। আমারে যাইতে দেন, আটকাই রাখেন না। আর আপনি সব পাপের কাম ছাইরে দিয়া পুলিশের কাছে আত্মসমর্পণ করেন, তাহলে সাজা কম হইব। এই তোর সব লেকচার আমি শুনবো না। দে ব্যাগ দে বলছি, ব্যাগ দে। মামা বাড়ির আবদার পাইছেন না? মামা বাড়ির আবদার? আরে বোকা, মামা বাড়ির আবদার না, টাকার আবদার, টাকা। তুই আমাকে ফাঁকি দিয়ে এখান থেকে যেতে পারবি না। তুই আমাকে যদি ব্যাগ দিয়ে যাস তাহলে জানে বেঁচে এখান থেকে যেতে পারবি, আর তা না হলে না দিলে কি করবে? কি করবে? মারবেন আমারে? মারেন মারেন আমারে, জান থাকতে এই ব্যাগ আমি দিব না। এটার মধ্যে কি আছে জানেন? এটার মধ্যে আছে ডলার। ডলারের কত দাম আপনি সুজন ব্যাগ দিয়ে দে। সুজন রাখো আমাকে। বললাম তো কিছুতেই দিব না। ও বুঝতে পেরেছি, ভেবেছিলাম বিষয়টা অনেক সহজে শেষ করে ফেলবো, কিন্তু তোর কারণে ঝামেলা বাড়াতেই হচ্ছে। দাঁড়া। তোমরা কারা? তোমরা কারা? দে ব্যাগ দে। কোনো চেঁচামেচি করবি না, এখান থেকে চুপচাপে চলে যাবি। যা। এই গাড়িটা আমি যাবো। আয় ওঠ ওঠ। ব্যাগ যদি আমি দিয়ে দিই ওঠ, তাহলে রুমাপুরে আমি ওঠ। কি জবাব দিব? আমার পিস্তল রেখে এসছে। আমাকে বাঁচান, ছিনতাইকারী ভাই! পিস্তল ছিনতাইকারী ভাই! স্যার আমি সুজন স্যার। স্যার সর্বনাশ হয়ে গেছিল স্যার। আরেকটু হলেই তো ডলারগুলো নিয়ে যেত স্যার। জি স্যার, এই পঙ্কজ স্যার, পঙ্কজ বেঈমান স্যার। আসুন আসুন প্লিজ, প্লিজ বসুন বসুন। আপনি একটু খোঁজ নিয়ে দেখেন মিটিং রুমটা ঠিক হয়েছে কিনা। আমরা বেশিক্ষণ বসতে পারবো না। নিচে আগে একটু আরাম করে বসুন না। আচ্ছা এসিটা কি বাড়িয়ে দেবো নাকি কমিয়ে দিই? হ্যাঁ না ঠিক আছে। আপনাদের দুজনকে দেখে না আমার অন্য একজন এজেন্টের কথা মনে পড়ছে। কার কথা? বুঝলেন না, আমি সিনেমার জেমস বন্ডের কথা বলছি। ওই যে বিখ্যাত স্পাই বন্ড, জেমস বন্ড 007। সে কি, আপনারা কি জেমস বন্ডকে চেনেন না? আমরা সিনেমা দেখি না। ও আপনারা সিনেমাই দেখেন না, ভালো। এদের সাথে তো আলাপই জমাতে পারছি না, আবার এরা তাড়াহুড়োও করছে। কখন যে রুনা চলে আসে কে জানে। কথাটা যে কিভাবে শুরু করি।
আচ্ছা আচ্ছা, আপনারা কতদিন ধরে এই বায়ারের সঙ্গে কাজ করছেন? স্যার এটা বলা একেবারেই আমাদের নিয়মের বাইরে। না না, সমস্যা নেই, এটা বলুন। মানে আপনাদের বায়ারদের কি কি ডিমান্ড আছে সেটা জানতে চাচ্ছি আর কি। সেসব তো মেলে পাঠানো হয়েছে। হ্যাঁ, না না, তা হয়েছে, তারপরও থাকে না কিছু আনঅফিসিয়াল, মানে এই বাইরেও। বায়ারদের আসলে এর চাইতে বেশি কোনো ডিমান্ড নেই, তবে আপনাদের প্রোডাক্ট যদি ভালো হয় তাহলে ওনারা এর চাইতে অনেক বেশি বড় অঙ্কের অর্ডার করতে পারেন। হ্যাঁ, সেটা অবশ্য শুনেছি, তারপরও আপনারা দুজন আমাকে একদম নিজের লোক ভাবতে পারেন। বলুন না, ওনাদের কোনো গোপন ডিমান্ড আছে কিনা, আপনারা নিশ্চিন্তে বলতে পারেন, কেউ জানবে না। মিস্টার সাদিক, আপনি কি ধরনের ডিমান্ডের কথা বলছেন? বুঝলেন না, এই যে ধরুন মিটিংয়ের বাইরে খাওয়া দাওয়া। ও, আপনি কি মেনু চার্টের কথা মিন করছেন? আসলে ওনারা তো দেশি খাবার একেবারেই খান না। হ্যাঁ, আমি আসলে বিদেশি ছিলের কথাই জানতে চাইছি। সরি, আপনার কথা আমরা বুঝতে পারছি না। আরে এটা না বোঝার কি আছে, আমি তো, ওনারা তো ইউরোপে থাকেন, যে জিনিস না খেলে চলেই না, সেটার কথাই বলছি। আমাদের মনে হয় এখন যাওয়া উচিত। আরে আরে বসুন না, বসুন বসুন বসুন, মিটিং রুম পরিষ্কার করে আমাকে ফোন দেবে। বসুন তো প্লিজ, একটু আরাম করে বসুন। না আসলে আমাদের হাতে না আর বেশি সময় নেই। না না, আমি আর সময় নেব না, আমি এবার সরাসরি আপনাদের দেখাচ্ছি, কেমন? না, ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি এটাই আনিয়েছি। হ্যাঁ, আরো দুটো আছে। আমি জানি যে আপনারা বলতে অস্বস্তি বোধ করছিলেন, তাই। আচ্ছা, প্ল্যানটা ঠিক আছে তো? না মানে আমি খুব বেশি ইউজ টু না, আমি খাইটাই না, তবে গুগলে সার্চ করে কোনটা ডিলাক্স কোনটা নন ডিলাক্স সেগুলো জেনে তারপরে অর্ডার করেছি। ও, আর একটা ভদকার একটা ওয়াইনের বোতল আছে। আপনার কি মাথা ঠিক আছে? কাকে কি বলছেন? না না, আপনাদের ব্র্যান্ড পছন্দ হয়নি, আপনারা চাইলে আমি কিন্তু অর্ডার করে নতুন জিনিস আনাতে পারি অন্য ব্র্যান্ডের, নো প্রবলেম। থামুন তো। আচ্ছা, আপনি ভাবলেন কি করে মিটিংয়ে এসে বায়ারদের মদ খেতে দেবো? কেন দিলে কি সমস্যা? ওদের মিটিংয়ে এসব থাকাটা তো খুব স্বাভাবিক, বাইরে তো খুশিও হয়। বাজে কথা বলবেন না, এসব আপনাকে কে বলেছে? এটা আবার বলতে হয় নাকি? ইউরোপ আমেরিকার বসরা কি খায়, পার্টিতে কি করে, আমরা তো জানি। আপনার রুমে না আসাটাই ভুল হয়েছে। শুনুন তো। এই প্লিজ আপনারা যাবেন না। আরে এত রেগে যাবার কি আছে, আসুন না এখানে মিটমাট করে ফেলি। মিটমাট হবে? দেখেন, আপনারা খামোখানা ব্যাপারটাকে পেঁচিয়ে বলছেন। আপনাদের কমিশন চাই তো? হ্যাঁ, জাস্ট অ্যামাউন্টটা বলেন, সেটার ব্যবস্থা আছে। আপনার মাথায় তো আসলেই সমস্যা রয়েছে। শোনেন তো আপনি। না না না, আপনি অ্যামাউন্টটা বলেন, 50% এখনই আপনাকে ক্যাশ দিয়ে দিচ্ছি, বাকিটা না হয় অর্ডার কনফার্ম হবার পর। এবার ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, এখানে আর এক সেকেন্ড না, আসুন তো। আরে দেখুন, আপনারা কিন্তু ভুল বুঝছেন আমাকে। আচ্ছা, হ্যালো। আচ্ছা, ওনারা এত রেগে গেল কেন? আমি কি ওদের এতটা রেগে যাওয়ার মতো কিছু বললাম? তাত আমার পয়সাটাই নষ্ট। ওই সাদিক, হ্যাঁ। মিটিং রুমে তো সবকিছু ঠিকঠাকই আছে। ও কি ব্যাপার? হ্যাঁ, বায়ারদের প্রতিনিধিরা কোথায়? ওনারা তো চলে গেলেন ওই যে বায়ারদের আনবার জন্য। আনতে গেছে মানে? মানে আমার সাথে কোনো কথা না বলেই চলে গেল? না, ওই হয়েছে কি, আমি ওদের সব কিছু ঠিকঠাক মতো বুঝিয়ে দিয়েছি। হ্যাঁ, ওরা আসলে সময় কম ছিল তো হাতে, তাই দ্রুত চলে গেল হুড়োহুড়ি করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে চেয়ারম্যান স্যারকে এটাই জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আমি কি কোথাও ভুল করলাম? বায়াররা কি আসবে? হ্যাঁ, দাদু ভাই, খুব ক্লান্ত লাগছে, ইচ্ছে করছে এখানে ঘুমিয়ে পড়ি। আর আমার তো রান্না করতে করতে শরীরটাই ব্যথা করছে। তুমি তো শুধু রান্নাই করলে, আর কাটাকাটি সব তো গুছিয়ে আমিই দিলাম। কি সর্বনাশ, কি সর্বনাশ! হ্যাঁ, আরে রান্না যখন ভালো হয় তখন কি কেউ বলে যে কাটাকুটিটা ভালো হয়েছে বলে রান্নাটা ভালো হয়েছে?
সব প্রশংসা তো তখন শুধু বাবুর্চিই পায়। কিন্তু আমার তো সবজি কাটাকাটি করতে খুব কষ্ট হলো। এটাই তোমার শাস্তি। যতদিন পর্যন্ত ওই যে মনি রান্না করবে না ততদিন পর্যন্ত তোমাকে এই কাটাকুটি এসবও করতে হবে। দরকার হলে আমি যখন বলবো মশলা বেটে দাও সেটাও করে দিতে হবে। শাস্তি তোমার। দাদু ভাই একটু খেয়ে বলো তো কেমন হয়েছে? কেমন মজা হয়েছে না? মজা মানে খুব মজা। কবে যে এরকম ভালো রান্না খেয়েছি ভুলেই গেছি। খুব মজা হচ্ছে। বলেছিলাম না রান্না করা খুব কঠিন কাজ না। গলার ভেতর তো তুলকালাম হয়ে যাচ্ছে, পেটে গেলে না জানি কি হয়। ইস, মুখে দেয়াটাই ভুল হয়েছে আমার। আমার হাতের রান্না এত বাজে হলো কিভাবে? দাদু ভাই আর একটু দে। না না না, আমি নিয়ে নেবো, আমি নিয়ে নেবো দাদু ভাই, আমি নিয়ে নেবো। নাও না, আমি একটু দেই। বললাম তো আস্তে আস্তে খাই, নিয়ে নিয়ে খাই। হ্যাঁ বোধহয় মনে এসে গেছে। যাও তো দাদু ভাই, ঘাড় ধরে ওকে নিয়ে আসো। না থাক, ঘাড় ধরে আনার দরকার নেই, এমনি নিয়ে এসো। দাদু ভাই মনিকে সব জিজ্ঞেস করার জন্য ডাকছে না তো? কি হলো দাদু ভাই, কথা কানে যাচ্ছে না? যাও নিয়ে আসো। কিন্তু দাদু ভাই, আমি কোনো কথা শুনতে চাই না, যাও। আয় রে মনি আয়, কাজে ফাঁকি দিয়ে বাইরে ঘুরতে যাওয়ার মজা আজকে তোকে আমি বোঝাবো। কি সর্বনাশ! হ্যাঁ মনি, তুই এই খেলার পোশাক পরে বাইরে কোথায় গিয়েছিলি? দাদিজান ক্লাবে। ক্লাবে? হ্যাঁ এই আয়ান তো ঘরে, তুই ক্লাবে কেন গিয়েছিলি? ও, কাজে ফাঁকি দিয়ে হাওয়া খেয়ে বেড়ানোর ধান্দা করেছিস না? ইন্টারভিউ ওর আসলে কোনো ভালো ড্রেস নেই তো, তাই এই ড্রেস পরে ইন্টারভিউ দিতে গিয়েছিল। চাকরি? হ্যাঁ, মনিকে কে চাকরি দেবে? ওই যে আমি যে ক্লাবে খেলি মনি সেখানে গিয়েছিল। ও বুঝেছি, ক্লাবে ক্লাবে ওই ঝাড়ু টাড়ু দিবি তাই তো? কেন রে, আমাদের এই বাড়ি ঝাড়ু দিতে তোর খুব সম্মানে লাগে তাই না? থাক না দাদু ভাই, মনি তো ইন্টারভিউ দিয়েছে, চাকরি তো আর হয়নি। দাদু ভাই তুমি বুঝবে না, এসব গ্রামের মেয়েদের চালাকি তুমি বুঝবে না। এই রান্না তো আর খাওয়া যাবে না, মনির ছুতো দিয়ে চলে যায়। পাখি একবার যখন উড়াল দিতে শিখেছে তখন কি আর তাকে আটকে রাখা যাবে? দাদু ভাই কোথায় যাচ্ছ, খাবে না? খাওয়াটা পরে হবে, আমার ওই সাদিককে একটা ফোন করতে হবে, নতুন কাজের মেয়ে আনতে হবে না? কাজের মেয়ে মানে? মনির তো এখনো চাকরি হয়নি। আজ না হোক কাল তো হয়েই যাবে। ঢাকা শহরে কাজের মেয়ের যা অভাব তুমি জানো। দাদিজান আপনার তাড়াহুড়া করা লাগবো না, আমি নিশ্চিত যে আমার এই চাকরি হইব না। না না না, আমি তোর কথা একদমই বিশ্বাস করি না। সাদিককে এখনই জানাতে হবে। এখন যদি না জানায়, কাজের মেয়ে যদি পাওয়া না যায়, তখন তো আমাকেই কষ্ট করে রান্না বান্না সব করতে হবে। কি কি কোন আইজ আপনি আছেন? মনি যখন চলেই যাবে, আজকের এই পাঁচে রান্নাটা ওকেই খাওয়াই।
আয়ান, যাও তো দাদু ভাই, আমার ঘর থেকে আমার মোবাইলটা একটু নিয়ে আসো তো, যাও। এই মনি, প্লেটে ভাত নে। এই যে এই তরকারিটা যা ভালো হয়েছে, খুব মজা হয়েছে। নে নে খা। দাদিজান, আমি তো মাত্র বাইরে থেকে আসলাম, একটা গোসল দিয়ে নেই, তারপর খামো। আরে গোসল পরাই করিস, আরে খা। আজকে আমি তো না, আয়ান আয়ান তোর জন্য রান্না করেছে। কি আজ আয়ান আনছে? হ্যাঁ, আমাকে বলতে মানা করেছে, লজ্জা পাচ্ছে। হাজার হলেও তুই তো এই বাড়ির কাজের মানুষ, তাই না? ও, ভুইলা গেছিলাম। আমারে মনে করে দেওয়ার জন্য আপনার অনেক থ্যাংক ইউ। কি সর্বনাশ, কি সর্বনাশ! হ্যাঁ, আমাদের বাড়িতে থাকতে থাকতে তুই দেখি ইংরেজি বলা শিখে গিয়েছিস। সেই জন্যই তোর পাখনা গজিয়েছে না, এখানে সেখানে একেবারে ইন্টারভিউ দিতে চলে যাচ্ছিস। দেখেন দাদিজান, আমার কোনো কথা কম বল। এই নে, এই নে, আমি তোকে বেড়ে দিচ্ছি। রান্নাটা যা স্বাদ হয়েছে না। এই নে, এই নে, খা খা খা। দাদু ভাই, হ্যাঁ, তোমার ফোন। থ্যাংক ইউ দাদু ভাই, থ্যাংক ইউ। তাহলে তোমরা খেয়ে নাও। হ্যাঁ, আমার না খিদা চলে গেছে, ওই যে কাজের মেয়ের চিন্তায় চিন্তায়। উফ, কি যে করি। খেয়ে নাও তোমরা। বাহ, সাদিক তো খুব ভালো প্রেজেন্টেশন রেডি করেছে। উফ, যাক, এবার বায়ারদের পছন্দ হলেই হলো, তা না হলে তো চেয়ারম্যান স্যারের সামনে মুখ রক্ষা হবে না। আরে, সময় তো অনেক হয়ে গেছে, বায়াররা এখনো আসছে না কেন? হ্যালো, হ্যাঁ, বাইরে এসছে? আচ্ছা ঠিক আছে, এলে আমাকে ফোন করবেন, আমি নিজে যাব। হ্যাঁ, আচ্ছা, একটা ফোন করে দেখি। কি ব্যাপার, বাইরের প্রতিনিধিরা তো ফোনও ধরছে না। আচ্ছা, হেড অফিসের মিজান সাহেবকে একটা ফোন দিয়ে দেখি। এটা আবার কার নাম্বার? অপরিচিত নাম্বার। আচ্ছা, রিসিভ করি, বাইরের দেওয়া তো হতে পারে। হ্যালো, কে বলছেন? সাদিক কবরে না যাওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আমি বেঁচে থাকতে ওর কি যেন বলে সুখ সহ্য করতে পারবো না। আসলে না, আপনার ভেতরটা পুরো পচে গেছে, আপনার কোনো ক্ষমা নেই। আরে, আপনার যা খুশি আপনি করেন গিয়ে, কিন্তু আমি একটু অনুতপ্ত নই। পুলিশ যাকে খুঁজে পায়নি সেখানে সুজনের মতো গাধাও খুঁজে পেয়েছে। আসল গাধাটা যে আপনি, সেটা আজও বুঝতে পারলেন না সাদিক সাহেব? কি বললি, কি বললি তুই? আমি গাধা? তোকে আজ মেরে তোর সাদিক, সাদিক থামো, থামো সাদিক, থামো।